मदीने के वाली मदीने बुला लो, मदीने के वाली मदीने बुला लो। ए पैगाम ले जा सबा जाते जाते, हाँ पैगाम लाना मेरी हाजिरी का, हाँ पैगाम लाना मेरी हाजिरी का। बड़ा है करम मेहरबा आते आते, मदीने के वाली मदीने बुला लो। ए पैगाम ले जा सबा जाते जाते, तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े के जाली। जोरे बोलो ना सुभान अल्लाह, जोरे बोला गलो ना तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ, नारे तकबीर। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े के जाली। गरीबों के मौला यतीमों के वाली, गरीबों के मौला यतीमों के वाली। बड़ी देर कर दी बुलाते बुलाते, मदीने के वाली मदीने बुला लो। मदीने के वाली मदीने बुला लो। ए पैगाम ले जा सबब जाते जाते, मैं तेरी सखावत पे कुर्बान जाऊं, मैं खोना तेरे दर पे दामन बिछाऊं। सुभान अल्लाह, बोला गलो ना। मैं तेरी सखावत पे कुर्बान जाऊं, मैं खोना तेरे दर पे दामन बिछाओ। तेरे हाथ थकीते नहीं कमली वाले, तेरे हाथ थकीते नहीं कमली वाले। करम के खजाने लुटाते लुटाते, मदीने के वाली मदीने बुला लो। ए पैगाम ले जा सबा जाते जाते, कलमा ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे बिरहे दिल पुड़े सरखार जे आमार या रसूलल्लाह, बिरहे दिल पुड़े सरखार जे आमार या रसूलल्लाह। আমার কেহ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না। বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেহ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখি তোমায়
কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দেখা একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দেখা একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে সরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমি দৌড়াতে লাগিবি আমি দৌড়ে দৌড়ে আমি আর পারি না আমার রাজা আমার সুমিরানি যখন আমি না রাস্তার উপরে পড়ে যায় জমিনের উপরে পড়ে যায় আমি এমন সময় দেখতে লাগি ওই বাঘটা সুমিরানি যখন দাঁড়িয়ে আছে থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মোরে মনে হয় ডাকছো তুমি মোরে আই খোকা ঘরে আয় আমার ঘরে যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আল্লাহুম্মা সাল্লি আলা তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে জাহান্নামের দিকে ডাকবে ওদের থেকে সাবধান তারা বলে কি জানেন তারা বলছে আল্লাহ রাসূলের পিতা মাতা জাহান্নামী একবার বলবেন না নাউযুবিল্লাহ তারা বলছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ যুবকেরা দুরুদেরা এ রাসূলুল্লাহ দিবানা গনেরা আম্মা আমিনা ফরমাতে লাগে আমি আমিনা আমি দৌড়াতে লাগি আমি যখনই উঠে আবার দৌড়াতে লাগি ওই বাঘটা জবান খুলে যায় ওই বাঘটা মানুষের মতো কথা বলে ওই বাঘটা আমাকে বলতে লাগে ও হযরত আম্মা আমিনা তুমি দৌড়ে পালাবে না আমি ওই আগামী বাঘ আমি জঙ্গলের পশু বাঘ আমি তোমাকে খাবো না আমি তোমাকে খাওয়ার জন্য আসিনি আমি এসেছি তোমাকে সালাম জানাতে কেন না কেন না কেন না আল্লাহ পাক তোমার গর্ভেতে তোমার পেটেতে আল্লাহ পাক যে সন্তানকে দিয়েছে তিনি অন্য কেউ নয় তিনি হলেন নবীদের সরদার তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক জান্নাতকে বানাতো না যাকে না তৈরি করলে মদিনে কে ওয়ালি আমি জঙ্গলের মদিনে বুলালো ও হযরত আমিনা তোমার নসিবটা কত ভালো আমি তোমাকে সালাম জানাতে এসেছি तेरे दर पे आऊं मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली একবারও ভয়ও লাগে বলা গেল না সেই তকবীর নারে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক ফুরফুরা শরীফ নারে তাকবীর तेरे दर पे आऊं मैं बनकर सवाली रहे सामने तेरे रोज़े के जाली गरीबों के मौला यतीमों के वाली गरीबों के मौला यतीमों के वाली बड़ी देर कर दी बुलाते मदीने के वाली मदीने बुला लो मदीने के वाली मदीने बुला लो ए
पैगाम ले साथ सब जाते जाते मैं तेरी सखावत पे कुर्बान जाऊं मैं खोना तेरे दर पे दामन बिछाऊं मैं तेरी सखावत पे कुर्बान जाऊं मैं खोना तेरे दर पे दामन बिछाओ तेरे हाथ थकी तेरे नहीं कमली वाले तेरे हाथ थकी तेरे नहीं कमली वाले करम के खजाने लुटाते लुटाते मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सब जाते जाते कलेमा ला इलाहा প্রতিবাদ করতে হবে না সে যে যা বলে বলে প্রতিবাদ আমাদের করতে হবে সেটা যদি জানো চলে যায় ভাববেন মৃত্যুটা শহীদের মৃত্যু হবে কারণ সাহাবা হুজুররা জানের পরোয়া করেছে করেন হযরতে বেলাল হুজুর তাকে কি অফার দিয়েছিল এ বেলাল কার প্রথমে কি ছিল হাবশী ছিল দাস ছিল যখন ইসলাম কবুল করে বেলালকে অফার দিয়েছিল তোমাকে এতটা উট দেওয়া হবে এতটা স্বর্ণ দেওয়া হবে তোমাকে আজাদ করে দেওয়া হবে তুমি ইসলাম ছেড়ে দাও বেলালের মুখে একটাই কথা কি ছিল আহাদু আল্লাহ এক বেলাল একবার ইসলাম কবুল করেছে আর বেলাল জীবনে ইসলাম থেকে বাইরে বার হবে আরে মুসলমানের ছেলেরা যুবকেরা তরুণেরা এ আমার নবী বাগিরা সে গনেরা এ রাসূলুল্লাহ দিবানা গনেরা আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে কতটা মেনেছিল বদরের ইতিহাস সাক্ষী হযরতে বেলাল হুজুর সাক্ষী এ আল্লাহ নবী তখনও বেশি মানুষ ইসলামে আসে না মাত্র কয়েকজন মানুষ মাত্র 300 জন মাত্র 300 থেকে 400 জন মানুষ ইসলামের কলেমা পড়ে মুসলমান হলো আল্লাহ নবীর উপরে অত্যাচার বেড়ে গেল সাহাবা হুজুরদের উপরে বিভিন্ন দিক দিয়ে অত্যাচার বেড়ে গেল আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে মদিনা শরীফে হিজরত করলেন আল্লাহ নবী মদিনা শরীফে যখন হিজরত করলেন কাফির মুশরিক বেদিনেরা আবু জাহাল উতবা সাইবা সিবা আবু সুফিয়ান এরা তখনও থামেনি তখন আল্লাহ রাসূল সাহাবা হুজুরেরা মদিনার বুকে চলে যায় কাফির মুশরিকেরা আবু সুফিয়ান আবু জাহাল আল্লাহ নবীর কাছে পত্র পাঠালেন চিঠি পাঠালেন এ মুহাম্মদ তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব অনেক বড় ঘটনা ইসলামের ইতিহাস সাক্ষী এ আমার মুরব্বিয়ানেরা এ রাসূলুল্লাহ দিবানা গনেরা আল্লাহ নবী কাফির মুশরিকদের ওই চিঠিটা অ্যাকসেপ্ট করে নিয়ে বদরের মাঠ হয়ে দাঁড়িয়েছিল একদিকে কাফির মুশরিকরা দাঁড়িয়ে যায় অপর দিকে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা দাঁড়িয়ে যায় আল্লাহ নবীর সংখ্যা ছিল সাহাবা হুজুররা মুহাজিরিন সাহাবী আনসারী সাহাবী সব মিলিয়ে সংখ্যা ছিল মাত্র 313 জন আর কাফেরদের সংখ্যা ছিল 1000-এরও বেশি আল্লাহ নবী ওই সময় মক্কা সাহাবারাদেরকে বলতে লাগে ও আমার মক্কি সাহাবীরা ও আমার মুহাজিরিন সাহাবীরা ও আমার আনসারী সাহাবীরা তোমরা দেখতে পাচ্ছ কাফেরদের সংখ্যা অনেক আমি রাসূলুল্লাহ বলে দিলাম আজকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আজাদ করে দিলাম আমি তোমাদেরকে আটকে রাখবো না কেন না এই আবু জাহাল উতবা সাইবা সিবা আবু সুফিয়ান এরা অন্য কিছু চাই না এরা তোমাদেরকে চাই না এরা শুধু চায় আমি মুহাম্মদ আমাকে দুনিয়া থেকে শেষ করে দেবে ইসলামকে দুনিয়া জমিন থেকে মুক্ত করে দেবে এ আমার সাহাবীরা ও আমার মুহাজিরিন আনসারী
সাহাবীরা তোমরা যে যার বাড়িতে চলে যাও। এ যুবকেরা ওই সময় বদরের মাঠে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ রাসূলের সাহাবীরা আল্লাহ নবীকে একটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিআদবি ক্ষমা করবেন, গুস্তাখি যা মাফ করবেন। ও আল্লাহ পাকের নবী আজকে এই বদরের মাঠে আমি আপনাদেরকে আমরা আপনার সাহাবী আপনাকে একা রেখে যাব না। কেন না আপনি শুধু অনুমতি খানা দেন। আপনি যদি বলেন এ আমার সাহাবীরা এ আমার সঙ্গী সাথীরা এই সমুদ্রের উপরে ঝাঁপ দাও, আপনি অনুমতি খানা দেন, আমরা সঙ্গে সঙ্গে সমুদ্রের উপরে ঝাঁপ দেব। আপনি যদি বলেন এ আমার সাহাবারা এই আগুনের উপর দিয়ে ঘোড়াকে দৌড় করাও, হুজুর আপনি শুধু অনুমতি খানা দেন, সঙ্গে সঙ্গে আমরা আগুনের উপর দিয়ে দৌড় দেব। ইয়া রাসূলুল্লাহ আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমাদের শরীরে হুজুর আমাদের যতক্ষণ শ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে হুজুর আপনাকে আগে যেতে দেব না, হুজুর আমরা শহীদ হব। কেন না কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক তো বলে দিলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায়, ইসলামের জন্য যারা মৃত্যুবরণ করে তারা মৃত না, তারা কবরের ভিতরে জিন্দা। আল্লাহ পাকে জান্নাতি খাবার তাদের কবরে খাওয়ানো হয়। ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি অনুমতি খানা দেন, হুজুর আপনাকে একা ফেলে রেখে আমরা যাব না। এ যুবকেরা অনেক বড় ইতিহাস, ওই বদরের মাঠে আল্লাহ পাক মুসলিমদেরকে বিজয়ী করেছিলেন। কি ভেবেছে সাহাবা হুজুরা পালিয়েছিল? সংখ্যায় কম ছিল, কাফেরদের কাছে ঘোড়া ছিল, উট ছিল, তরবারি ছিল, কিন্তু মুসলিম সৈন্যদের কাছে কিছু ছিল না, মাত্র কয়েকটা তরবারি। সেই অবস্থাতে আল্লাহ পাক মুসলিমদেরকে বিজয়ী দান করেছিলেন, কারণ তারা হকের উপর ছিল। আপনারা জানবেন এই ইসলামকে ক্ষতি কোন হিন্দু ধর্মের মানুষ কিন্তু করেনি। এই ইসলামকে ক্ষতি কোন ইহুদি ধর্মের মানুষ কিন্তু করেনি। এই ইসলামকে ক্ষতি করেছে মুসলমান রূপী আমার আপনার মতো কিছু মুখে দাড়িওয়ালা মানুষ, কিছু মাথায় টুপিওয়ালা মানুষ। আচ্ছা বলেন, ইসলামের খলিফা হযরতে উমর ফারুক হুজুরকে শহীদ করেছিল কে? আবু লুলু বলে এক ব্যক্তি। আচ্ছা যখন হুজুরকে শহীদ করা হয়, হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফে হুজুর আমার নামাজে দাঁড়িয়েছিল। ওই আবু লুলু মাথায় টুপি পরে, মুখে দাড়ি নিয়ে, জুব্বা পরে, হাতের ভিতরে একটা তরবারি একটা খানজার নিয়ে নামাজে দাঁড়িয়েছিল। আল্লাহর রাসূলের সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে ওই নামাজরত অবস্থায় শহীদ করা হয়েছিল। হযরত উসমানকে শহীদ করেছিল কে? হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করেছিল এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা আমাদের মতো কিছু মানুষ। হযরতে উসমান হুজুরের ঘরটাকে যখন ঘেরাও করেছিল, হযরতে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর বলেছিল, ও আল্লাহর রাসূলের জামাতা মুসলিম জাহানের তৃতীয় খলিফা, আপনি শুধু একটু অনুমতি খানা দেন, আমি হযরতে শেরে খোদা আলী যে কজন ওই ঘরটাকে ঘিরে রেখেছে, আমি কারোর মাথাটা এক রাখবো না, ধর থেকে আলাদা করে দিতে পারি, আপনি শুধু অনুমতি খানা দেন। কিন্তু হযরত উসমান গনি হুজুর কি বলেছিল জানেন? হুজুর বলেছিল আমি দিতে পারি না। কেন? ওই যারা উসমান হুজুরের ঘরটা ঘেরাও করে রেখেছে তারাও আমার আপনার মতো, এই হযরত আলী তোমার আপনার মতো মুখে দাড়িয়ে আছে, আমার আপনার মতো কলেমা পড়েছে। আমি উসমান একজন মুসলিম হয়ে, কলেমা পড়নেওয়ালা মানুষ হয়ে, একজন কলেমার ভাইকে আমি অনুমতি খানা দিতে পারি না মারা। তারাই মেরেছিল। কোন হিন্দু ধর্মের মানুষ মেরেছিল? কোন ইহুদি মারেনি। হযরত শেরে খোদা আলীকেও মেরেছিল। সমস্ত এই ইসলামকে ক্ষতি যারা করেছে ইতিহাস সাক্ষী। আপনারা যদি ইসলামিক হিস্টরি বইগুলো খোলেন, কিতাবগুলো খোলেন, আপনারা দেখতে পাবেন পৃথিবীর ইতিহাসে ইসলামকে ক্ষতি সবথেকে বেশি করেছে মুনাফিক রূপী মুসলমান, যাদের স্থান আল্লাহর কোরআন বলছে মুনাফিকদের স্থান হচ্ছে আসফালে মিনান নার, একদম জাহান্নামের সবথেকে নিচু স্তর।
ওই একটা কথা আছে, বেঈমান হও কিন্তু মুনাফিক হয়ো না, দুমুখ হয়ো না। মুনাফিকদের স্থান হবে জাহান্নাম আর সবথেকে নিচে। তারা জীবনে জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতে যাওয়া তো দূরের কথা, সুগন্ধি পাবে। অতএব এই ইসলাম অত সহজে আসে, অত সহজে আসে। আজকে আমরা নামাজ পড়ি, আমরা সবাই নামাজি, কিন্তু আমাদের ফ্যামিলিতে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে লোন চলে না, যে বাড়ি সুদ খায় না। সমস্ত বাড়িতে সুদ ঢুকে দিয়েছে। আমরা নামাজ পড়ি, আল্লাহ রাসূল কি বললেন? সুদ যে দেবে, সুদ যে খাবে এবং এই সুদের যে অঙ্ক করবে, এই 3 নম্বর ব্যক্তি, এই তিন জনায় উভয় জাহান্নামী। উভয় এত কঠিন গুনাহ, এত কঠিন গুনাহ। আমাদের ভয় হয় একবারও? আমাদের কিন্তু ভয় হয়। দুনিয়াটা কিন্তু পুরো মোহ। মানুষ ভাবছে এই টাকায় আমরা শান্তি পেয়ে যাব। আপনি জানেন বর্তমান সবথেকে ধনী যে ব্যক্তিটার নাম হচ্ছে, যে ব্যক্তিটা ধনী ব্যক্তি, ওই ব্যক্তিটার এখনো টাকার প্রয়োজন। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি যিনি, তারও টাকার প্রয়োজন। এই টাকা কাউকে সুখ দিতে পারে না। অতএব আমরা এই সুদের পিছনে ঘুরছি, এই লোনের পিছনে। আপনার তকদির যেটা আছে, একটা মানুষকে এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে মানুষের তকদির আল্লাহ লিখেছেন। কথা ঠিক কি? আজকের দিনে আপনি কি খাবেন, আজকের দিনে আপনি কত টাকা রোজগার করবেন, আপনি যতই টানা হাঁচড়া করেন না কেন, আউমাও যতই করেন না কেন, যেটা আপনার লেখা আছে সেটাই আপনার নসিব। 1% কিন্তু বাড়বে না। তাহলে এত কিসের এত আমাদের বাড়াবাড়ি? আমরা সুদ, ঘুষ, মারামারি, কেউ কারোর কোনো সহ্য নয়। এগুলো থেকে সাবধান হন। শুধু ওয়াজ শুনলে হবে না, আমার তো সারা রাত জলসা, সেই 2টো পর্যন্ত ওয়াজ শুনলে হবে না, আমাদের এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। রাগ করছেন না? আমি বলবো না, এগুলো তো হক, এগুলো তো বলতে হবে। বলাও মানে এমন কোন মানুষ নেই সে জানে না সুদ খাওয়া হারাম। সবাই জানে, হুজুর বলা মানে বেকার। সবাই জানে সুদ খাওয়া হারাম, তারপরেও আমরা খাচ্ছি। কিন্তু আল্লাহর কোরআন বলে দিচ্ছে কি, ওমা আতাকুমু রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হাবিব যেটা আদেশ করে সেটাকে মেনে নাও, যেটা নিষেধ করে সেটাকে ছেড়ে দাও। ছাড়লেই তোমরা জান্নাতি হয়ে যাবে। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল নামাজ পড়তে আদেশ করেছে, আমরা নামাজ পড়ি। আল্লাহ রাসূল সুদ খেতে নিষেধ করেছে, আমরা কিন্তু ওটাকে মানতে পারি। তাহলে আমরা রাসূলের উম্মত কেমন করে হই? কেমন করে আজকে আমাদের দোয়াটা কেমন করে কবুল হয়? হয় না কেন? হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের দিকে তাকান। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের যুগে একটা যুবক ছিল, একটা যুবক ছেলে ছিল। সে যুবকটা সারা দিন শুধু আস্তাগফিরুল্লাহর আমল করত। একটা আমলের জন্য ওই যুবকের আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিল। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যে হাত তুললে আল্লাহ পাক তার হাতটা ফেরায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা কি ছিল? মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ পাকের ওলি, 4 ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার এক তারিখে মক্কার বুকে, এমন করে মদিনার বুকে, এমন করে শাম দেশ, ইয়ামান দেশ, বিভিন্ন দেশে হুজুর আমার হাদিস শরীফ সংগ্রহ করে বেড়ায়। আল্লাহ পাকের রাসূলের আশিক বান্দা কেমন দেখেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলকে কতটা ভালোবেসেছিল। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার এমন করে হাদিস শরীফ সংগ্রহ করতে করতে হুজুর আমার শাম দেশের ভিতরে একটা জায়গায় চলে যায়। শাম দেশের ভিতরে যখনই চলে যায়, আল্লাহ নবী আল্লাহ রাসূলের আশিক উম্মত হযরত ইমাম আহমদ বিন হাম্বল শাম দেশের ভিতরে গিয়ে একটা মসজিদ দেখতে পেলেন। ওই মসজিদের ভিতরে ঢুকে গেলেন। মসজিদের ভিতরে ঢুকে গিয়ে হুজুর আমার মসজিদের ভিতরে ঢুকে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করলেন। মাগরিবের নামাজটা যখনই কমপ্লিট হয়ে গেল, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার ভেবে নিলেন আজকে রাতটা এই মসজিদের ভিতরে কাটিয়ে দেব। এই সেই জন্য হুজুর আমার ওই মসজিদের ভিতরে হুজুর আমার মাগরিবের নামাজটা আদায় করে হুজুর আমার জিকিরে মশগুল হয়ে যায়। জিকিরে মশগুল হয়ে যায়।
মাগরিবের নামাজটা আদায় করলে করে হুজুর জিকিরে মাশগুল হয়ে যায়। কারণ হুজুর ভাবলেন আজকে আমি আর বাড়িতে যেতে পারবো না, কেননা আমি মুসাফির। কোথায় আরব, কোথায় ইরাক, আর কোথায় শাম, মিনিমাম 200 থেকে 300 মাইল, 2 থেকে 3 মাস রাস্তা যাওয়া অসম্ভব। আর আরবের বুকে একটা, যারা হাজী সাহেব আছে তারা জানে, মরুভূমির দেশে একটা নিয়ম আছে, কি জানেন? দিনের বেলা প্রচন্ড গরম আর রাতের বেলা প্রচন্ড ঠান্ডা। রাতের বেলা প্রচন্ড ঠান্ডা। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার ঠিক করলেন আজকে আর বাইরে যাব না, আজকে রাতটুকু এর মধ্যেই কাটিয়ে দেব মসজিদের ভিতরে। এশার নামাজটা হয়ে গিয়েছে, হুজুর আমার এশার সালাতটা আদায় করে নিয়ে হুজুর যখন মসজিদের ভিতরে হুজুরের যে পুটলিটা ছিল মাথায় দিয়ে শুয়েছে, ঠিক ওই মসজিদের ভিতরে একটা দারোয়ান ছিল। দারোয়ানটা কি বলল যে আপনি এই মসজিদের ভিতরে কেন শুলেন? আপনি মসজিদ থেকে বেরিয়ে যান, মসজিদে কারো থাকার অধিকার নেই, মসজিদ শোয়ার জায়গা না। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বারবার রিকোয়েস্ট করলো যে আমি মুসাফির ব্যক্তি, আমাকে আজকে রাতটা থাকতে দাও, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আবার বেরিয়ে যাব। তা কোনো মতে থাকতে দিল। কিন্তু ওই যে মসজিদের দারোয়ান, ও জানতো এ যুগের সবথেকে বড় ইমাম, বড় আলেম, বড় মুহাদ্দিস, নাম হচ্ছে তার হযরত ইমাম আহমদ বিন হাম্বল। একবার জোরে বলুন। কিন্তু ইনি যে এই ব্যক্তি হুজুর জানতেন, ইনি যে এই ব্যক্তি হুজুর জানতেন, ওই দারোয়ানটা জানতেন। তা হুজুর পরিচয় দেয়নি, হুজুর বেরিয়ে গেলেন মসজিদ থেকে। আর ঠিক ওই মসজিদের অপোজিটে একটা রুটির দোকান ছিল। রুটি, একটা যুবক ছেলে সে খামির করে রুটি বেলছে। যুবক ছেলেটা দূর থেকে দেখছে যে মসজিদের দরজার ওখানে একটা ঝামেলা হচ্ছে। ও দূর থেকে দেখছে, রাত গভীর হচ্ছে, তখন ওই যুবক ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার যখন ওখান থেকে ওই যুবক ছেলেটার দোকানের সামনে এসে দাঁড়ালো, ওই যুবক ছেলেটা বলছে কি ব্যাপার, কি হয়েছে ওখানে, আমাকে একটু বলা যাবে? তাই ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছে যে এই ব্যাপার, আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, তা আমি ভেবে বলেছি আজকে রাতটা মসজিদে থাকবো, তো আমার থাকতে দেয়। তো ওই যুবক ছেলেটা বলল যে ঠিক আছে, আপনি যেহেতু মুসাফির, আপনি আমার দোকানেই থাকেন, আমি সারা রাত রুটি বেলি। আর শীতের রাত মানে আগুনের পাশে একটা জায়গা করে দিল। তো ইমাম আহমদ বিন হাম্বল হুজুর বলছে ঠিক আছে, থেকে যায়। হুজুর এক সাইডে শুয়ে পড়লেন। রাত গভীর হচ্ছে, যত ঠান্ডা বাড়ছে, হুজুরের নিদ্রা তন্দ্রাখানা, মানে ঘুম ঘুম ভাব আসছে। হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। আর আল্লাহর ওলিদের ঘুমটা কেমন, তারা ঘুমিয়েও জেগে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ঘুম কেমন? আমার যেরকম মশির মতো ঘুমায়, কি হয় জানে না, কিন্তু আল্লাহর ওলি যারা, তারা ঘুমায় নামে, কিন্তু তাদের কলবটা আল্লাহ পাকে জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার শুয়ে রইলেন। আর একটা আওয়াজ শুনতে পায়, একটা আওয়াজ শুনতে পায়। ইমাম আহমদ বিন হাম্বল হুজুর এদিক ওদিক তাকায়, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসছে হুজুর খুঁজে পায়। অনেকক্ষণ লক্ষ্য করার পর দেখলো ওই আওয়াজটা অন্য কোথা থেকে আসে না, ওই যুবকটার মুখ থেকে আসে। কি আওয়াজ বোঝাও যাচ্ছে না, জড়িয়ে জড়িয়ে আসছে। তা হুজুর জিজ্ঞাসা করলো, ভাই যুবক, আমি একটা প্রশ্ন করতে পারি, অনুমতি যদি দাও? হ্যাঁ বলো, কি প্রশ্ন? তুমি মুখে কি বলো? আমি সেখান থেকে দেখছি মুখে একটা কি যেন তাসবিহ পড়ছো, আমাকে বলা যাবে? আমাকে একটু বলো, আমি কাউকে বলবো। ওই যুবকটা বলতে লাগে, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, আমি যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকবো এই কথাটা যেন কাউকে বলবে না। ও যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার বলতে লাগে, ঠিক আছে আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না, আমাকে বলো বলো বলো। ওই যুবকটা বলতে লাগে, ওই যুবকটা বলতে লাগে, ও মুরব্বি, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে কখনো দেখিনি, আমার মনে বড় আশা, আমার মনে বড় স্বপ্ন ছিল
আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দেয়, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দেয়। সেই জন্য আমি এই আমলটা করি। কি আমল? আল্লাহ পাকের ওলি এই কথাটা যখনই বললেন ওই যুবকটা বলতে লাগে আমি অন্য কোনো আমল করি না, আমি যে আমলটা করি ওই আমলটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটার জন্য আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। আমি যে দোয়া চাই আল্লাহ দরবারে যখন এই হাতখানা তুলি আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নেয়। এ যুবকেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ওই সময় হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমা বলতে লাগে কি ভাই তুমি মুস্তাজাব দাওয়া পৃথিবীর জমিনে আমরা এত হাদিস সংগ্রহ করি, আমরা এত নামাজ কালাম পড়ি, আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া বানাতে পারি না। তুমি এই আমলটা করার জন্য আল্লাহ পাক তোমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। ওই যুবকটা বলতে লাগে জি হ্যাঁ, আল্লাহ পাক আমাকে মুস্তাজাব দাওয়া বানিয়ে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, ওই যুবকটা হঠাৎ করে ঝরঝর করে কেঁদে ফেলে। তবে একটা কথা, আল্লাহ পাক এখনো আমার একটা দোয়া কবুল করেনি, এখনো একটা দোয়া বাকি রেখেছে। এ যুবকেরা, ওই ব্যক্তিটা যখনই ওই কথাটা বললো আল্লাহ পাকের ওলি হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমা